তোমার দেখবা ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আসেন আপনি আসছেন ভাই, আপনি আসবেন, আমি তো না 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 এখন কেন, আমি ফোন করার ছিলাম এখন কেন, আচ্ছা সেটা হলো সাবজেক্ট কনটেক্সট শুরু হলো ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি থেকে থাকো হয়ে থাকো তোমরা কোনো সন্দেহে তার ব্যাপারে যা অবতীর্ণ করেছি আমরা বান্দার উপরে আমাদের, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, নিয়ে আসো এরকম একটা সূরা বানিয়ে, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, ডেকে নাও যত সাক্ষী তোমাদের আছে, সহযোগী তোমাদের আছে আল্লাহর পরিবর্তে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই যে কনটেক্সট চলছে, ফাইন লাম তাফআলু, যদি তা না পারো, যদি তা না করো, ওয়াল্লান তাফআলু, কশ্চিনকালে তা করবেও না, এটা আমরা বলেছি আমাদের তর্জমায় এসেছে পারবেও না, নো, মানে আমাদের মুরব্বীরা যে তর্জমাটা রেখে গেছেন সেখানে কিছু সংশোধনী আপনা থেকেই আসছে, কারণ ভাই ভাষা তো খোলে, আপনারা যারা বিজ্ঞানী মানুষ তারা তো বুঝতেই পারছেন, মেডিকেল সায়েন্স একসময় কী ছিল বলেন, এখন কোথায় এসেছে, আবার কদিন পরে কোথায় চলে যাবে। তো হিউম্যান নলেজ অলওয়েজ চেঞ্জিং, মানুষের জ্ঞান তো বদলায়, এটাকেও আপনাকে সামনে রাখতে হবে, কারণ কোরআন 1500 বছর আগে যেই কথা নিয়ে যেইভাবে নেমেছে এসেছে পৃথিবীতে, এখনও ওইভাবে দাঁড়ানো। কোরআনের অলৌকিকতার, কোরআনের যৌক্তিকতার আর কোনো দ্বিতীয় প্রমাণেরই দরকার নেই। 1500 বছর আগে যে ভাষায় মানুষের সঙ্গে কথা বলেছে, এই কিতাব আজও সেই একই ভাষায় কথা বলছে, আরও 1500 নয় 1.5 লক্ষ বছর পরেও একই ভাষায় কথা বলবে, আর কি চাই। আরে সেদিনের শরৎচন্দ্রের বই আজকের বাচ্চারা পড়তে পারে না, পড়লে বোঝে না, একটা বাক্য মেলাতে পারে না, কোথার থেকে শুরু, এত বড় বড় শরতের বাক্যগুলো তো বুঝতেই পারে না, এত বড় বড় বাক্য, বুঝছো তো, সেটা তো মাথায় রাখতে পারি না, মানে হ্যাঁ পারবা কেমন করে, কারণ এখন হুমায়ুন আহমদ 3 শব্দের পরে দাঁড়িয়ে, তোমরা এই কালের মানুষ আর আমরা ওই কালের মানুষ, একটা সেন্টেন্স হতে প্রায় একটা প্যারা লাগতো, বুঝছো তো, এই আমাদের আর এই একটা প্রজন্মের পার্থক্যই তো ভাষা কোথা থেকে কোথায় চলে আসছে, দেখো ব্যাপারটা। এখন এখানে এরপরে হলো ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াবাশশির আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুসংবাদ দাও তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো। এখন এই আমালুস সালিহাত অন দ্য বেস অফ হোয়াট, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা। 23 তুমি আমালুস সালেহ কোত্থেকে করবা, তুমি নিজেকে সংস্কার সংশোধনের কাজটা কিভাবে করবা, এখান থেকে। বুঝতে পারলা কিনা, আমি আর ডিটেলে গেলাম না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, এই কতগুলো টেকনিক্যাল আয়াত আছে যে আল্লাহ লজ্জিত হন না সামনে রাখতে কোনো উপমা, মশা বা তার চাইতেও ক্ষুদ্রতর কিছু একটা। আম্মা আল্লাযীনা আমানু ফায়ালামুন, এখন যারা বিশ্বাস এনেছে তারা জানে, আন্নাহু আল হক মির রাব্বিহিম, এখন কিসে বিশ্বাস এনে তারা জানে, আল্লাহ যে উপমা দেন কোথায় উপমা দেন, এখানেই তো। আল্লাহ মশা অথবা তার চাইতেও ক্ষুদ্রতম কোনো কিছুর উপমা দিতে লজ্জাবোধ করেন না, কোথায় দেন, আকাশে, বাতাসে, কিতাবে। মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আমি বলছি কি ওই হেডিংটা ধরে রাখবেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। ঠান্ডা হয়ে আসো, ঠান্ডা হয়ে আসো, হ্যাঁ। হলো কথা। তাহলে এখন তুমি, আমি বলছি যে
একটা হেডিংকে টেনে নিয়ে আসবা কত দূর পর্যন্ত সেটা যায়, বলতে পেরেছি? কনটেক্সট, যেখান থেকে কথাটা শুরু হয়েছে, সেই কথাটা শুরু হয়েছে যে হেডিং থেকে, সেই হেডিংটা কত দূর পর্যন্ত যায়, টু ফাইন্ড আউট দ্য কনটেক্সট অফ দ্যাট, ওই প্রসঙ্গের কত দূর পর্যন্ত ব্যাপারটা যায়, কথাটা কোথায় গিয়ে শেষ হয়েছে, এক একটা প্রসঙ্গ। তো ইন্নাল্লাহ লা ইস্তাহি, আল্লাহ লজ্জিত হন না, আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। এখন আমি যদি জিজ্ঞেস করি ফাআম্মাল্লাযীনা আমানু, এখন হয় তাদের কথা যারা বিশ্বাস এনেছে, কিসে বিশ্বাস এনেছে? কিতাবে। কারণ এখানে সাবজেক্ট হলো ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। তো বিশ্বাস নিতে কিসে আরও টেকনিক্যাল অ্যান্সার দেওয়া যেতে পারে, মিম্মা নাযালনা আলা আবদিনা বা ওয়ামা উনজিলা ইলাইকুম, আল্লাহর ভাষা ওয়ামা উনজিলা ইলাইকুম, আর যা তোমাদের প্রতি নাজিল করেছি আমি, যেটা আমাদের পাবো আমরা সামনে গেলে মুহাম্মাদের উপরে। না, আমরা আলাদা হয়ে যাবো তাইলে, এখন না, ওটা পরে হলো। তো ওয়াম্মাল্লাযীনা কাফারু, আর যারা বিশ্বাস করে না, ফায়াকুলুন, তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কি সেটা যা ইচ্ছা করেন আল্লাহ, চেয়েছেন আল্লাহ, বিহাযা মাসালা, এই উপমাটা দিয়ে, মাসালা এরকম একটা তুচ্ছ উপমা দিয়ে আল্লাহ কি বোঝাতে চান? ভাই সাহেব, বোঝা গেছে কথাটা? কারা? যারা বিশ্বাস করে না। আর যারা বিশ্বাস করে তারা কি বলে? ফায়ালামুন, তারা জানতে পারে, আন্নাহু আল হাক্কু মির রাব্বিহিম, কথাটা তো চূড়ান্ত আমার প্রতিপালক থেকে, আমি বুঝি আর না বুঝি। এই কথাটার ক্রস কানেকশনটা হবে 7 of 3, 3 সূরা 3-এর 7 নম্বর আয়াত, 3 নম্বর, সরি, আল ইমরান। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, সেই তিনিই অবতীর্ণ করেছেন তোমার উপরে কিতাব। মিনহু আয়াতুন মুহকামাত, এর থেকে এর আয়াতগুলো মুহকামাত, প্রাঞ্জল, সব সহজ বৈধ। হুন্না উম্মুল কিতাব, ওরা কিতাবের মূল, উপজীব্য, অর্থাৎ কিতাবের মেইন ভার্সন কোনটা, ওইটা যেটা বোঝা যায় পড়লে। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আছে, আমি সরাসরি কোনো প্যাচে যাব না, দুর্বোধ্য, ওই বহুবোধক, দ্ব্যর্থবোধক, হ্যানবোধক কোনো ঢঙের দরকার নেই, সরাসরি দুর্বোধ্য। আলিফ লাম মিম যালিকা, এখানেই বলা আছে মা তাশাবাহা মিনহু। আচ্ছা, ইবতিগা, আচ্ছা, এখন তাদের যাদের অন্তরে বক্রতা আছে, যাদের মনটাই বাঁকা, তারা কি করে? ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, পেছনে লেগে যায় যা সন্দেহপূর্ণ, তার ইবতিগাল ফিতনা, হ্যাঁ, বানাতে চেষ্টা করে ঝামেলা। ওয়াবতিগা তাবিলিহি, এই হলো আল্লাহর বিচারের কথা। এবং কেউ কেউ আবার এর আসল মানে আছে কিনা তাও খোঁজে, কারো কারো কৌতূহল, আসলেই আলিফ লাম মিম এর কোনো মানে নেই, আলিফ লাম র, ইয়াসিন, হামিম এর কোনো মানে নেই, অনেকে আছে কৌতূহল বশত খোঁজে, তো তাদেরকেও মেনশন করেছেন আল্লাহ। একদল আছে মনের মধ্যে বাঁকা, প্যাচ লাগাবার জন্য ওটাকে ব্যবহার করে। আমাদের এখানে একজন আসছিল, বলেন তো আলিফ লাম মিম মানে কি?
ভাই আমি তো জানি না। ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এবং জানে না এর ব্যাখ্যা বা এর বাস্তবতা আল্লাহ ছাড়া আর কি। এখন এটা ক্যাটাগরিক্যালি ডিনায়াল কিনা, আক্ষরিক অর্থেই নিষেধ করে দেওয়া হলো কিনা যে আল্লাহ ছাড়া কেউই এর মানে জানে না। তো এরপরে মানুষ যে আর রাসিখুন ফিল ইলম, একটা পর্যায়ে যারা পৌঁছানো এই এর জ্ঞানে, বুঝে নাও, এর জ্ঞানে, ফি আল ইলম, আর রাসিখুন যারা পৌঁছানো, ফি আল ইলম এই জ্ঞানের কোনো একটা পর্যায়ে, ইয়াকুলুন তারা বলে আমান্না বিহি। এইটা তোমাকে দেখাতে এনেছি। এখানে যারা আমানু তারা কি বলেছে, আন্নাহু আল হক মির রাব্বিহিম, বুঝুক আর না বুঝুক তারা বলে এটা আমাদের প্রতিপালক থেকে এসেছে, তো এটাই চূড়ান্ত সত্য হলো। ও আম্মা আল্লাযিনা কাফারু, আর যারা বিশ্বাস করে না তাদের মনে হ্যাঙ্কি ব্যাঙ্কি, এই সমস্ত ছোটোখাটো উদাহরণ দিয়ে আল্লাহর কি কেন দেবেন? আল্লাহ মশা মাছি, আল্লাহ বলবেন হিমালয় পর্বতের কথা, আল্লাহ বলবেন প্রশান্ত মহাসাগরের কথা, তাহলে মানায়। আল্লাহ মশা মাছির কথা বলতে যাবেন কেন? আর এখানে আমি তোমায় কি দেখিয়েছি যে এর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যারা জ্ঞানে কোনো একটা পর্যায়ে পৌঁছানো, এখানে অনেকে পরিপক্ক জ্ঞানের অধিকারীও অনেকে লেখে, ইয়াকুলুন তারা বলে আমান্না বিহি, উই জাস্ট বিলিভ ইট উইদাউট এনি আর্গুমেন্ট। সামিআনা ওয়া আতা'না, বুঝছো? তাহলে কুল্লুন মিন ইনদি রাব্বিনা, এই সমুদয় কাছ থেকে আমাদের প্রতিপালকের, রব্বানা, কথা বুঝছো? ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এবং এই কথাটা মনে রাখতে পারে না তারা ছাড়া যারা বিবেচনায় বিচক্ষণ। তার মানে তুমি যদি তোমার বিবেচনায় বিচক্ষণ না হও, সচেতন না হও, সতর্ক না হও, তার মানেটা কি? তুমি যদি তোমাকে ছাড় দাও, ইবলিসের পতনটা কোথায়? ইবলিসটা একটা পতনের নমুনা আমাদের কাছে। তার পতনের কারণটা কি? কারণটা সে নিজেকে ছাড় দিয়েছে, যে নিজের বুঝটাকে কিছুতেই অতিক্রম করতে পারেনি। আমার চাইতে মানুষ ভালো, আমি সিনিয়র, আমি আগুনের তৈরি, আমি এত জায়ান্ট, আমি এত শক্তিশালী। কিছুতেই সে নিজেকে বোঝাতে পারেনি যে মানুষ কোনোভাবে তার চাইতে বেটার হতে পারে। এবং এই শুধু গোয়ার্তবি না, কথা বলছো, শুধু এই নিজেরকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহকে স্বগ্রাহ্য করেছে। না প্রভু, আমাকে একটু দেখতেই হবে, বলতে পেরেছি কথাটা, আমাকে একটু দেখে নিতে হবে কি করে মানুষ আমার থেকে ভালো, আমাকে সময় দাও। ফলে পৃথিবীর সৃষ্টি। নাও দেখো, তো এই যে জটিল, আমরা আমাদের এই জটিলেশ্বর মুখোপাধ্যায়দেরকে মনে রাখবা, বুঝছো? ভীষণ জটিল কিন্তু আমরা। তাহলে এখন অনেক লোক আছে বোকা, তারা যে কোনো কথা সহজে মেনে নেয়, তারা কিন্তু আল্লাহর হিসেবের বাইরে নয়। সূরা ফুরকানের শেষের দিকে আল্লাহ বলেছেন যে এটাও ক্ষমার যোগ্য নয়। তার মানে তুমি তাহলে প্রমাণ করলা যে আমি নির্বোধ মানুষ তৈরি করেছি। তুমি
তুমি একজনে বললো আর তার পেছন পেছনে তুমি চলা শুরু করে দিলা, তার মানে তুমি প্রমাণ করলা আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমাকে নির্বোধ বানিয়েছি। হ্যাঁ কি ভাই, এটারও কোনো সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ কথা বলছেন তো। তাহলে যাই হোক, মানে কথা মানে সংক্ষেপ করি, রব্বানা লা তুযিগ কুলুবানা, প্রভু অন্তরটা বাঁকা করে দিও না। তার মানে যাদের অন্তর বাঁকা তারা সন্দেহপূর্ণ বিষয়ে ঢুকে ঝামেলা বাঁধাতে চায়, কেউ কেউ আছে বুঝতেও চায়, আর যারা বোঝে তারা বলে প্রভু অন্তরটা বাঁকা করে দিও না। বাদা ইদ হাদাইতানা, হাদাইতানা এরপরে যে যখন তুমি একবার আমাদেরকে পথ দেখিয়েছো বা পরিচালিত করেছো, তাহলে আমার অন্তর বাঁকা হওয়া না হওয়ার মধ্যে তার কিন্তু হাত আছে, করেও দিতে পারে। আর তাহলে প্রার্থনা হবে কেন? তো ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, দাও আমাদেরকে একান্ত তোমার কাছ থেকে একটা করুণা। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা ইন্নাকা জামিউন নাস, হে প্রতিপালক আমাদের, তুমি একদিন জড়ো করতে যাচ্ছ সকল মানুষকে, লিয়াউমিন এমন একদিন লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই তাতে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তো কোনো ওয়াদা খেলাফ করেন না। এই যে দুটো ক্রসিং তোমাকে দেখালাম জসিম, বুঝছো? আমি 27, 28 এবং 7 কেন দেখালাম? যে 27 আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, এখন পর্যন্ত এই অঙ্গীকারের কথা কিন্তু আমরা পাইনি। আমরা যারা কোরআনের পাঠক, আমরা উম্মতে মুহাম্মাদি, তারা কিন্তু এখন পর্যন্ত অঙ্গীকারের দেখা পাইনি। আমরা পাবো কোথায়? 40-এ গেলে। ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে ইসরায়েল বংশধর স্মরণ করো, কথা বুঝছো কি, যে করুণা করেছি আমি তোমাদের উপরে। ওয়া আউফু বিআহদি, এই আহাদ ব্যাপারটা এই প্রথম আসলো আমাদের সামনে। পূরণ করো আমার সঙ্গে করা ওয়াদা। উফে বিআহদিকুম, তাহলে আমিও পূর্ণ করব তোমাদের সাথে করা আমার ওয়াদা। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আর এখন অবস্থায় এই যে এখন শুধু আমাকেই তোমরা ভয় করো। খেয়াল করো, তার মানে এই নোটিশটা তখন যখন বনি ইসরায়েলের ভেতর থেকে তারা নোয়িং পিপল, তারা জানে তারা মুসার উম্মত, তারা আল্লাহর বান্দা, তারা এত দাবি তাদের ইত্যাদি সব তারা জানে, তারপরেও কি ভয়টা উবে গেছে। যেমন আমাদের ভিতরে নাই। কি ডাক্তার সাহেব বলেন? ভয়ের কোনো অস্তিত্ব আল্লাহর আমাদের মধ্যে নাই। বুঝতে পারছো? জানা ছাড়া সম্ভব না, বুঝছো কথাটা? তো সেটা সম্পূর্ণ একটা কারণে যে ওই তোমরা তো ওলা তাকুনু কাল্লাযীনা, কথা বুঝছো, যে তোমরা তাদের মতো হয়ে যাবে না, হ্যাঁ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল কিন্তু দীর্ঘকাল, ফাতালা আলাইহিমুল আমাদ, দীর্ঘ হয়েছে তাদের উপর দিয়ে একটা সময়কাল, ফাকাসাত কুলুবুহুম, অন্তর শক্ত হয়ে গেছে। সূরা হাদীদ। তো আমাদেরও সেই দশা। তো পরিষ্কার ব্যাপারটা যে কিতাবের চর্চা সার্বক্ষণিক না থাকলে অন্তর কঠিন হয়ে যাবে। আর সেই অন্তরকে আল্লাহকে ভয় পাওয়াতে আর শেখানো যাবে না।
বুঝছো কথা? তো এগুলোও আমরা দেখতে দেখতে যাব যে আমাদের মধ্যে কি আছে কি নেই। যাই হোক, যেখানে আমি ছিলাম, তো আমরা অঙ্গীকারের দেখা কোথায় এসে পেলাম? 40-এ এসে। আর এখানে আমরা 27-এ। আল্লাহ কিন্তু এটা একটা গ্রস রিপোর্ট দিচ্ছেন আমাদের সামনে। আলিফ লাম মিম জালিকা থেকে নিয়ে যে কথাগুলো বলছেন, ক্যাটাগরি অফ হিউম্যানিটি, মানুষের কতগুলো ধরন দেখাচ্ছেন। একটা হলো আল্লাযীনা আমানু বিল গায়েব ইউমিনুনা বিমা বিল গায়েব, আর একটা হলো আল্লাযীনা কাফারু, আর হলো ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তো 3 ক্যাটাগরির লোক আমরা দেখলাম। হলো, তো সেই 3 ক্যাটাগরির লোকের মধ্যেই আমরা কি দেখলাম? একটা দেখলাম যে যারা অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা ভঙ্গ করেছে অঙ্গীকার আল্লাহর, তারপরে যা আবার বেঁধে নেওয়ার সুযোগ হয়েছে। মিন বাদি মিসাকিহি, যেমন এই কথাটা এইবার মমতার পশ্চিম বাংলায় একজন, যে হাম वो नसीब वाला नहीं है कि हम मुसलमानों के घर में जन्मे। যদি কারো আমার এগুলো সৌভাগ্য আল্লাহ আমাকে দেন, আমি দেখি না, অথচ যখনই দেখি কিছু একটা এমন পেয়ে যাই। ওই যে পশ্চিমবাংলা যখন খুব হুলস্থুল, একেবারে মুসলমান খেদাও, তখন ওই যে সব হিন্দুরা লেগে গেল তো মোদির বিরুদ্ধে। তো তখন একজন বলছে যে আমরা অত বড় ভাগ্য নিয়ে জন্মাইনি যে মুসলমানদের ঘরে জন্মাবো আর আসল হাকিকত মোহাম্মদের জানতে পারবো। যা हम जान ले, हम उतना नसीब लेके नहीं आया। বুঝছে কথাটা? তো এইরকম ভাগ্য নিয়ে আমরা আসিনি। তো সেই রকম ভাগ্য নিয়ে আমরা যারা এসেছি, সালমান ফার্সির মতো 3 দেশ অতিক্রম করে মোহাম্মদের কাছে আসতে হয়নি। গুরুত্বটা আমাদের কাছে নাই না, কারণ ওই যে বিনা পয়সায় পাওয়া। আমরা তো মুসলমান, কথা বুঝছো, নুনু কাটা মুসলমান ভাই, তোরা মনে মনে কিছু নিও না। নাথিং এলস, আর কোনো প্রমাণ নেই আমাদের। কথা বুঝছো? সমর্পিত মুসলমান নো, উই আর নট অ্যাট অল। জন্মগত মানুষ আমরা, ব্যাস এই পর্যন্ত। তো আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। এখন এখানে তোমাকে কি দেখাচ্ছি? এখানে যারা অঙ্গীকার ভঙ্গ করে এবং ছিন্ন করে সম্পর্ক, ওয়া ইয়াকতাউন, এই একটি শব্দের ভিতরে কয়টা বলছি? এবং ছিন্ন করে সম্পর্ক। মা আমারা আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি, এর সাথে, আন ইউসালা, যেন মিলিয়ে করা হয়। জায়গাটা ভাই সাহেব, আপনি তো আগ্রহী একজন লিডার, একটু দেখে নেবেন জায়গাটা। হ্যাঁ, এগুলা বিশেষ বিশেষ জায়গায় এইভাবে খেয়াল করে আমরা পড়িনি, পড়া হয়নি এইভাবে। তুই আবার হারাইছিস না? কোথায় থাকা হয়? 2-27, সূরা বাকারা 27। বললামও তো আমি এসেছি আবার 27-এ। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু, এবং ছিন্ন করে সম্পর্ক যা আদেশ করেছেন আল্লাহ, আন ইউসালা, যে এর সাথে যেন মিলিয়ে করা হয়। অর্থাৎ আমরা হোয়াট এভার উই ডু, আমরা যা করি এর সাথে মিলিয়ে দেখব, তার সাথে সম্পর্ক ছিন্ন করে, যেটা আমরা করেছি, যেটা বনি ইসরাইল করেছে। আমরা সে জাতি যাদের গ্রন্থ কোরআন নয়, সওয়াবের কিতাব। এটা আমাদের গাইড না, এটা আমাদেরকে চালায় না, এটার থেকে আমরা সওয়াব হাসিল করি। অক্ষরে অক্ষরে 10 নাকি।
এখানে একটু কথা বলি ভাই। আমরা দুই বন্ধু বান্ধব, তো আমরা দুইজন বন্ধু, একটু রোমান্টিক হয়ে যাই মাঝে মাঝে। তুমি খেয়াল করে বলবো, আমার দরকার নেই, নামেরও দরকার নেই। যাকে আমি বিয়ে করেছি সে হলো গড়ায় তোলা জল। যখন ইচ্ছা হয় আমি তাকে ব্যবহার করি। আর যাকে আমি ভালোবাসি সে হলো সায়র। যখন ইচ্ছা হয় আমি সেখানে গিয়ে অবগাহন করি। এই দুটোর একটা পজিশনও কোরআনকে রাখতে পারিনি আমরা। ঠাকুর মশাইয়ের ওই কথাটা খুব সাধারণ কথা নয়, কিন্তু খুব সাধারণ কথা নয়। এটা বোঝার জন্য অনেকগুলো বড় দরকার, বুঝছো? তো এখন আল্লাহর সঙ্গে আমাদের যে সম্পর্ক নেই, যেখানে ভালোবাসার সম্পর্ক শুধু তার সাথে হওয়া উচিত, তো তাকে আমরা ব্যবহারও করতে পারতাম, তাকে আমরা অবগাহনও করতে পারতাম তার সায়রে গিয়ে। একটাও হয়নি। কথাটা বুঝছো তো? ওই যে হিন্দিতে বলে না, চুল্লু ভর পানি মে যাকে ডুব মারো, এক কোষ পানির মধ্যে গিয়ে ডুবা মর। হ্যাঁ, তো এইখানে এসে আমরা তাহলে এই আমি ঠিক ঠাকুরবাবুকে কেন মনে করলাম এখানে, যে একটা হলো ইয়ানকুদুন আহাদ আল্লাহ, এটা তো আমাদের মনে নাই, যে অঙ্গীকার আছে, তোমার সাথে দেওয়া কথা আছে আমার। আচ্ছা, সেই অঙ্গীকারটাকে স্মরণ করতে পারবো তার জন্য যে পাঠ্য দেওয়া হয়েছে এবং আমার প্রত্যেকটা কাজকর্মকে তার সাথে মিলিয়ে মিলিয়ে করতে বলা হয়েছে, তার সাথে সম্পর্ক নেই। আমি আছি কোথায়? ওয়ায়ুফসিদুনা ফিল আরদ। এই দেখো, এটা আবার পেছনে চলে যাব। এই ইউফসিদুনা ফিল আরদে কোথায়? ওয়াইযা কিলা লাহুম 11, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। দিস ইজ কোরআন। আবার পেছনে আসতে হলো কিন্তু। তার মানে যাদের মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আল্লাহ বলছেন নো, দে আর নট, তাদের কথা বলা হচ্ছে। যখন তাদেরকে বলা হয় ভাই বিশ্বাস নাই, ওয়াই ইউ আর ক্লেমিং দ্যাট উই আর বিলিভার? কেন ভাই? বিশ্বাস করো না, প্লেন বলে দাও আমি বিশ্বাস করি না, ঝামেলা নেই। বুঝতে পারেন না। তাহলে কি করে? ওয়াইদাকে আলহুম লা তুফসিদু ফিল আরদে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আরে আমরাই তো পরমত সহিষ্ণু। কি হয়েছে একদম আমাদের এই কালের শব্দটা? ধর্ম যার যার, উৎসব সবার। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। এগুলো সব আমাদের জন্য নোটিশ, তোমরা জেনে নাও। এরাই, যারা এই সব দিক রক্ষা করতে যায়, তারাই পৃথিবীতে সবচেয়ে বড় বিপর্যয় সৃষ্টিকারী। একটা কথা বলি, একান্ত কথা। আমি যখন নতুন বিয়ে করেছি, একদম বোধহয় তার 8-10 দিন পরে আমার স্ত্রী, আমার ওয়াইফের ক্লাসমেট দেখা করতে আসছে। তো আমি ওর সাথে এত সুন্দর কথাবার্তা বলে আমার দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। অনেস্টলি, আমি তোমাদের ভাই, আমি সাক্ষী দিতে হচ্ছে সত্যের। আমি সহ্য করতে পারিনি। মানে ওর সাথে যেরকম, ও তো সহপাঠী, কিন্তু আর এক ব্যাটার সঙ্গে এরকম সুন্দর করে কথা বলে আমার সাথে বলে না।
আই কুড নট টলারেট। বেশ বিশ্বাস করো কথাটা, আমি সহ্য করতে পারিনি। এবং আমি কত নীচ ওই সময় বলেছি, ও যেন কোনোদিন আমাদের বাসায় না আসে। হতবাক হয়ে গেছে। মানে আমার চালচলন বা আমার যে অন্যান্য যে সমস্ত ব্যাপার, সেগুলোর সাথে এই কথার কোনো মিল নেই। কথা বলছে আমার এই ছেলে মেয়েদের সঙ্গেই তো আমার সম্পর্ক বা আটা চলা যেই আমি জগতে ছিলাম। তো এইরকম একটা কাজ আমার দ্বারা হতে পারে? বিয়ে করা বউ আরেকজনের সাথে কথা বলছে, এটা আর সহ্য হইতেছে না। হ্যাঁ, আমি বিয়ে করার পরেও বলেছি, এখনো তোমাদের সঙ্গে বলি। আমি আমার কথাটা বলছো, আই এম অলওয়েজ লাইক দ্যাট। আমি কখনোই বদলাইনি কোনো দিন। কিন্তু আমার বউ যখন, এই কথাটা কি বললাম, আমি যখন বিশ্বাসী তখন আর কোনো খাতির নেই কারোর সাথে। আমি যখন আল্লাহর, তখন আল্লাহর। এবং এটা কোরআনের কি কঠিন ভাষা জানো? আশিদ্দা ওয়াল কুফার রুহামাউ বাইনাহুম। অবিশ্বাসীদের বিপরীতে কঠোরতর, আর বিশ্বাসীদের সঙ্গে একেবারে দরদি। তো সম্পর্ক যখন আল্লাহর সাথে একবার হয়েই যাবে, তখন আর অন্য কিছু এখানে সহ্য হবে না। তো এই যে তোমাকে এত বড় একটা চক্কর আমি দেওয়ালাম, কেন দেওয়ালাম? ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। তারা হারায় সব। 27 বাকারা। কাইফা তাকফুরুনা বিল্লাহ। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি এই আয়াতটাকে কনটেক্সট থেকে আলাদা মনে করবা নাকি কনটেক্সটের সাথে লাগিয়ে নেবা? কি করে অস্বীকার করো আল্লাহকে? ও কুনতুম আমওয়াত, তো যখনই বলল কুনতুম আমওয়াত, তখনই আহাত চলে আসলো, আগের আয়াত চলে আসলো। আব্দুল কাইয়ুম, সোহরাব, জসিম। কারণ এই আহাদ হয়েছে ওই মরার আগে। হ্যাঁ, আর মিসাক হয়েছে এই জীবনে এসে। হ্যাঁ, আদম পুত্র মিসাক পেয়েছে। হ্যাঁ, তো আদম পুত্রকে যখন কিতাব দেওয়া হয়েছে, তখন আদম পুত্র পড়ে দেখবে যে আমি কথা দিয়ে আসছি, এইটা আমি আমি কথা দিয়ে আসছি, আমার তো ভাঙার কোনো উপায় নেই। আল্লাহ তো এমন না যে তোমাকে একটা আড়ালে রেখে তোমাকে উনি অন্য কিছু সঙ্গে সঙ্গে ইনফর্ম করে দিয়েছেন যে তুমি কিন্তু কথা দিয়ে গেছো, এই নাও আমি ওহি পাঠাচ্ছি তোমার কাছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম। এখন এইখানে আছি। এইখানে থেকে যারা ওই অঙ্গীকারকে স্মরণ করতে পারছি না, তারা মূল্যও দিচ্ছি না। আব্দুল সত্তার, বুঝতেছো? সঙ্গে থাকছো? বুঝতেছো? তুই তো বুঝতেছিস না, ব্যাস দরকারও নেই তোর। শুধু চুপচাপ বসে থাক, দেখবি মনে পড়বে পরে। হ্যাঁ, তাহলে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। কাইফা তাকফুরুনা বিল্লাহ। এখন যারা অঙ্গীকার এবং মিসাক দুটোর ব্যাপারে সচেতন, সৌরভ, আব্দুল সিং কথাটা বুঝছো? অঙ্গীকার আর মিসাক। আমি অঙ্গীকার করে এসেছি, সে অঙ্গীকার নবায়নের সুযোগ আবার পেয়েছি। এরপরেও তো ভঙ্গ করার কোনো কারণ থাকে না। কবির বোঝো, বুঝতেছো ব্যাপারটা? তো কিতাব মানে তো অঙ্গীকারের দলিল।
ভাইজান বুঝতেছেন ব্যাপারটা কি? অঙ্গীকারের দলিল, অর্থাৎ তুমি যে আমার সাথে কথা দিয়ে গেছো, এই দেখো এখানে লেখা আছে, পড়ে দেখো। এরপরে কি ওয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, সম্পর্ক ছিন্ন করে। এই তথাকথিত ইসলামের মূল কার্যকরণটা কোথায়? কিতাবের সাথে এদের সম্পর্ক কেন নাই? কারণ কিতাবের সাথে সম্পর্ক থাকলেই অঙ্গীকারের কথা মনে আসবে। প্রত্যেকটা মানুষ যুক্ত হয়ে যাবে সরাসরি আল্লাহর সঙ্গে, ইচ অ্যান্ড এভরি সোল। তোমার যদি কথা দেওয়া থাকে আল্লাহর সঙ্গে, এবং এটা যদি আমি তোমাকে মনে করিয়ে দিই, দেখ আখি, স্মরণ করতে না পারিস ভাই, একটু খেয়াল করে দেখ, কথা কিন্তু দিয়ে এসেছিস ভাই, এরকম বললো, আমি কথা দিয়ে আসছি, কবে কথা দিয়ে আসছি কিছুতেই মনে করতে পারছি না, পড়ে দেখ। এখন তুই পড়েছিস মহাফ্যাসাদে, কোরআনে লেখা আছে, কি করবি? অস্বীকার করবি এখন? তাহলে কোরআনে বিশ্বাসের প্রশ্ন এসে যায় যে আদৌ তুমি কোরআনে বিশ্বাস করো কিনা। যদি কোরআনে বিশ্বাস করে তাহলে অঙ্গীকার করে আসছো। তো ওই জন্য দেখালাম এই জনম আর আগের জনম, বুঝছো? তুমি যেখান থেকে কথাটা শুরু করেছো, ভুলে গেছি প্রসঙ্গ? ভুলিনি, আমি যাচ্ছি, ওখানেই যাচ্ছি। তো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তিনি মারবেন তোমাদেরকে, সুম্মা ইউহয়িকুম, আবার তিনি জীবিত করবেন তোমাদেরকে, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমাদেরকে তার সামনে নিয়ে ফিরিয়ে নেওয়া হবে। এই আমাদের লাইফ সাইকেল হলো। এখন আমি এখানে মরলাম, তার মানে কি হলো? আমার এই যে আবার যে জীবন দিয়েছিলেন সেইটা চলে গেল। আবার যে জীবন দিয়েছিলেন এইটা আদম পুত্রের, এইটা সেটা না, চলে গেল। চলে গেল কি? যেখান থেকে আমার উত্থান হয়েছিল সেখানেই আবার মিশিয়ে দেওয়া হলো। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই সৃষ্টি করেছি তোমাদেরকে, ওয়া ফিহা নুঈদুকুম, এবং এখানেই তোমাদেরকে ফিরিয়ে নিলাম। এরপরে কি হচ্ছে? তোমার আব্দুল কাইয়ুম ওয়াইদাল আরদু মুদ্দাত, এই যে সূরা ইনশিকাক 84, ইদাস সামাউন শাক্কাত, তার মানে যে আকাশটা দেখতে পাচ্ছি ওইটা চৌচির হয়ে যাবে। এবং এটা এখানে কিভাবে আছে? হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না 29। বুঝছো? সাবা সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তো এখানে আমি কোথায়? ইদাস সামাউন শাক্কাত, ওই যে আকাশ যখন দীর্ণ বিদীর্ণ হবে, ফেটে চৌচির হবে। এইবার দেখো, ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, তখন মানে আযিনাত, অনুমতি দেওয়া হয়েছে তাকে। খুব টেকনিক্যাল, মানে উচ্চতর আরবি ভাষা একেবারে। মানে এইটা মনে করো কবিতায় বঙ্কিম বা সাহিত্যে বঙ্কিম, এই জায়গাগুলা। মানে মক্কার যে কবিতার যে অহংকার একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই কবিতা দিয়ে। তো ইলা সামা উন শাক্কাত, যখন ওই আকাশ ফাটবে, দেখতে পাচ্ছ নীল আকাশ কি সুন্দর, আগাম কথা ওটা ফাটবে, চৌচির হয়ে যাবে। কি করে হবে?
ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এই তিনটি কথার মানে দেখো, কারণ অনুমতি দেওয়া হয়েছে ওয়া আযিনাত, এবং অনুমতি দেওয়া হয়েছে লিরাব্বিহা, লিরাব্বিহা তার প্রতিপালকের জন্যই তার, ওয়া হুক্কাত, ওয়া হুক্কাত। এখন তা হতে হবে। তাকে দাঁড়িয়ে থাকতে বলেছে, সে দাঁড়ানো ছিল। এখন চৌচির হয়ে ফেটে যেতে বলেছে, সে এখন ফেটে যাবে। কি মাথায় ঢোকে ভাই সাহেব? আমরা সত্য পাই না, তো খোলা আকাশ মনে হয় কিছু। হ্যাঁ, আপনাকেও বলা হচ্ছে আগাম সংবাদ, ওটা ফাটবে। কখন ফাটবে? যখন অনুমতি দেওয়া হবে, তখন সে ফাটবে তার প্রতিপালকের জন্য, কারণ তাকে তা হতেই হবে তখন। ওয়াইদাল আরদু মুদ্দাত, তাহলে প্রথম এই পৃথিবীর সেই যে মহাসময় আসা, আমরা যেটাকে কেয়ামা বলি, আমরা যেটাকে মহাপ্রলয় বলি, সেই মহাপ্রলয়ের সূচনা হবে আকাশ ফাটা থেকে। এর আগে ওই যে সূর্য মিলে যাবে, মূলত সব যখন লণ্ডভণ্ড হয়ে যাবে সব, তারপর কিন্তু প্রথম সাইনটা হবে আকাশ ফেটে যাবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, আর এই পৃথিবীটা বড় করা হবে, সম্প্রসারিত করা হবে। এই পৃথিবীটা কিন্তু, তার মানে এটা যদি একটা ফুল স্টপের মতো থেকে থাকে, এটা ফুটবল হয়ে যাবে। তখন 1000 বছর। হ্যাঁ, না মানে তোমার দ্য স্পেস, পৃথিবী না, স্পেস ইজ এক্সপ্যান্ডিং। না, আমি বলছি যে এইটা খেয়াল করো, আল আরদু মুদ্দাত, দেখাতে কি এনেছি সেটা খেয়াল করো। এই পৃথিবীটা বড় হয়ে যাবে, মাদ্দা লম্বা হয়ে যাবে, লম্বা হবে, প্রসারিত করা হবে। হলো ও আলকাত মা ফিহা ও তাখাল্লাত, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। তখন এ ছেড়ে দেবে যা আছে এর ভিতরে, এবং সে শূন্য হয়ে যাবে। এটা হলো পৃথিবীর পক্ষের কথা। কি বলেছে আব্দুল সাত্তার? ঘুমে যেন না ধরে। পৃথিবীর পক্ষের কথা, যে পৃথিবী যখন আল্লাহর কথা শুনবে, তখন সে তার মধ্যে যে কতখানি পাইলিং করেছিল, কত ফিট অমুক ফিট তমুক কি, কে কোন যমুনা ব্রিজ পদ্মা ব্রিজ বানিয়েছিল, সব এরকম ছেড়ে দেবে। হ্যাঁ, না এইরকম ছেড়ে দেবে উল্টো। তো তখন মানুষ ওই রকম পঙ্গপালের মতো বেরিয়ে আসবে। যত অস্তিত্ব এই পৃথিবী থেকে নিয়ে বানানো হয়েছিল, পৃথিবীতে মিশে গিয়েছিল, তো কখন হলো? আফটার দ্য এক্সপ্যান্ডিং অফ দ্য আর্থ। ইংরেজি বুঝোস? বকাদেই রাগস? ও রাগ হয় না, বুঝছো? বলে যে পৃথিবীটা যখন বড় হয়ে যাবে, তারপর সে কিন্তু ছাড়বে তার ভেতরে যা আছে। তার মানে আমরা যে 3.5 ফুটি মানুষ, এগুলো 30 ফুটি বা 90 ফুটি হয়ে একটা বেরিয়ে আসবো। মানে এই সময়ের যে সিকোয়েন্সটা, এটা মিলানো একটু কষ্ট, যে কখন কোনটা হচ্ছে ব্যাপারটা। ওগুলো তো হলো সব কি আমাদের সিনারিও, সব সিরিয়ালি আর দেওয়া আছে। আমি বলছি ফার্স্ট সাইন, এখানে যে ইনশেকাকে যেটা উল্লেখ করা হয়েছে, ওই জাম্পিংটা খেয়াল করবা, যে আকাশ ফাটবে আর এই পৃথিবী বড় হয়ে যাবে। ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং সে নিক্ষেপ করবে যা আছে তার মধ্যে, এবং সে শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে। হলো
ও আজিনাত লে রাব্বিহা ওয়া হুক্কাত। وأذنت لربها وحقت। এখানে এসে ঘুরবে, কারণ অনুমতি দেওয়া হয়েছে তাকে তার প্রতিপালকের জন্য, এখন তাকে তা হতে হবে। এখন এই কথাগুলো এরকম বলার উদ্দেশ্য কি, মানে আমরা কিন্তু সেরকম হই না। মানে যখন যেটা, যেমন ইব্রাহিমের বেলায় কি বলছে, ইদ কালা লাহু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা সৃষ্টির ক্যারেক্টার আল্লাহ যখন তাদেরকে কাউকে কিছু বলেন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়, এক্সেপ্ট আস। আচ্ছা দেখি, আল্লাহ আপনি বলেছেন, আমি গুরুত্ব দিচ্ছি, মোটামুটি কোরআন মানতে হবে, ভাবছি, চিন্তা করছি। হ্যাঁ, মানুষ তো ভাবই আলাদা। তাহলে যেমন বলছে না যে এক ফোঁটা বীর্যের তৈরি, তুই হয়েই আমার সাথে তর্কে জড়িয়ে দিছিস। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস, يا أيها الناس ওহে মানুষ, ইন্নাকা কাদিহুন, إنك كاذب তুমি তো এক কঠোর শ্রমিক, ইলা রাব্বিকা কাদহার, إلى ربك قدها। তোমার প্রতিপালকের দিকে একটা শ্রম দাও। প্রত্যেককে বলে রাখি, মাহমুদুল্লাহ শোনো, আব্দুল সত্তার শোনো, শিফাত শোনো, প্রত্যেকে যারা ফেলো, যারা আমাদের এখানকার, প্রত্যেকে খুব সিরিয়াসলি ব্যাপারটা নাও। কঠোর শ্রম দরকার। শ্রম আক্ষরিক অর্থেই লেবারিয়াস কাজ। রাতে উঠি ঠিকই, দাঁড়াতে পারি না, তো হেলান দিয়ে বসে কিন্তু শান্তি পাই না। শ্রম একটা লাগবে। নিজেকে নিজের ভিতর থেকে বের করে আনতে। বুঝছো? তাহলে এখন তুমি কি দেখলা, যে পৃথিবীটা বড় হয়ে যাচ্ছে, দেখলা? আচ্ছা, এখন আমি তোমাকে বলি যে এই পৃথিবীটা যে বড় হয়ে যাচ্ছে, সেইখানে কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াত, ওই যে আমরা যারা কথা দিয়েছি আলাস্তু বিরাব্বিকুম, তো তারা ওই কথার পরে তাদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছেন। এই পৃথিবীটা তখন সেই আকার ধারণ করছে যেই আকারে কথা দিয়েছিলাম। বোঝা যায় না? এই যে বড় বড় মাছ, ছোট্ট একটা সরষে দানার মতো ডিমের মধ্যে, তাহলে সুম্মা ইউমিতুকুম সুম। আচ্ছা, এখন এখানে দেখে, তাহলে এই যে আমাদের রাউন্ড আপটা তো দেখলাম, এখন আমরা এখানকার দেহ যখন পরিত্যাগ করলাম, তাহলে এরপরে এই দেহ পরিত্যাগ করার পরে যেই মাটিতে আমরা মিশে যাচ্ছি, সেই মাটিটা আরো বড় হয়ে যাচ্ছে। এই পর্যন্ত থাকলো এই দেহের কথা। আমি উঠছি যখন আবার, তখন এই মাটি অনেক বড়। তাহলে সঙ্গে সঙ্গে মাটির ভেতরে যা, তাও অনেক বড়। এবার তো বুঝতে পারছিস হলো? তাহলে কি এখন সেই সিমিলারিটি দিয়ে হবে যখন কথা দিয়েছিলাম? আমার তখনকার আকারটা কি, প্রশ্ন আসবে না? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকা মিন বানি আদম যুররিয়াতাহুম যুরহুম মিন যুররিয়াতাহুম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তাদের পৃষ্ঠদেশ থেকে বের করে তাদের সন্তানদেরকে, বংশধরদেরকে, আলাস্তু বিরাব্বিকুম। তো সেই সময় যাদেরকে আমরা যখন বলেছিলাম বালা ইয়েস ইট ইজ, তখন কি অবস্থায় ছিলাম? কেউ বলেছেন রুহের আকারে ছিলাম, কেউ বলেছেন ছোট ছোট পুতুলের মতো ছিলাম, এক একজন যার মাথায় যা এসেছে। কিন্তু এই সমস্ত হ্যাঙ্কি ব্যাঙ্কির দরকার আছে? আছে দরকার? বিরাট বিরাট দৈত্যের মতো একটা মানুষ থাকলেই পারলাম, অসুবিধাটা কোথায়?
নাই তো। না না, তখন হ্যাঁ বুঝতেছি, শরীর অসুবিধা কোথায়? আল্লাহ বলেননি বাস। তখন একটা মানুষ দৈত্যের মতো, হ্যাঁ প্রভু আমরা তুমি বানাইছো আমাদের, আল্লাহর তো জায়গার অভাব নেই। তো সেটাই তো কথা। বুঝছো কথাটা? তো আমরা কখন সংক্ষেপ করি, এখন আমি এখান থেকে যে চলে গেলাম, কথা বুঝছো, আমি গেলাম কোথায়, এটা বলছে বারজাক। ইল্লিয়ুন আর সিজ্জিয়ুন, সিজ্জিন আর ইল্লিয়ুন। হ্যাঁ হ্যাঁ, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আচ্ছা এখানে দেখো তুমি, ছয়ে দেখো ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন দাঁড়াবে সকল মানুষ তার প্রতিপালকের সামনে, তাদের প্রতিপালকের সামনে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন। তো কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন, সিজ্জিনে থাকবে পাপিষ্ঠদের কিতাব, তালিকা। এবং এইটা কি একটা অবাক ব্যাপার, পৃথিবীর সমস্ত জেলখানার, এই তুই কোন কিতাবের রে, তুই কোন খাতার, কি ভাই জেলের ভাষা, আমি 9 খাতার, আমি অমুক খাতার, আমি তমুক খাতার, জেলের মধ্যে। মানে কিতাবই ডিটারমাইন। হ্যাঁ, তুই কত খাতার, আমি 17 খাতার। কথাটা বুঝছো? ওমা আদরাকা মা সিজ্জিন কিতাবুন মারকুম। এখন বারজাখ বলতে যেটা বোঝানো হয়, সেই অন্তর্বর্তী যে জগৎটা, সেইটা আসলে কি? আসলে তালিকাভুক্ত একটি চেতনা। একদিকে দেহটা, আরেকদিকে তার তালিকাভুক্ত একটা চেতনা, চেতনা, মানে টোটাল ইনফরমেশনটা। হ্যাঁ। দাঁড়াও, আচ্ছা, ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। এ তো বুঝতেই পারছো। হ্যাঁ, তারপরে কাল্লা, তারপরে সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। কাল্লা ইন্নাল কিতাবাল আবরারা লাফি ইল্লিয়িন। 18। তো কর্তব্যপরায়ণদের খাতা কোথায়? ইল্লিনে। ওমা আদরাকা মা ইল্লিয়ুন। আর কে জানাবে তোমাকে ইল্লিয়ুন কি? কিতাবুন মারকুম, সুলিখিত একটি খাতা, সুন্দর করে লেখা একটা খাতা। ভুলভাল নাই আর কি। হ্যাঁ, ইয়াশহাদুহু আল মুকাররাবুন। আল মুকাররাবুন, এটা ব্যতিক্রম। আল্লাহর ঘনিষ্ঠ ফেরেশতারা এটা দেখাশোনা করে। ওই খাতা। আর এখানে লাফি সিজ্জিন, কথা বুঝছো, কিতাবুন মারকুম ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন। 12 আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। বোঝা গেল? তাহলে আমি এখানে মরে গেলাম কোথায়? দেহটা চলে গেল মাটিতে, হলো। এখন পৃথিবীটা বড় হওয়ার পরে উঠছে যেটা, সেটা কোনটা? কুনতুম আমওয়াত। একুশ 28। এই দেহটা শেষ, যখন শেষ তখন না, ইনসানের দেহ মারা হয়েছে,
আগের সৃষ্টির দেহটাকে মারা হয়েছে। মারা হয়েছে। আর এখন জুইয়েজাতিল আনফুস কোথায়? 81। হ্যাঁ, ইযা শামসু কুওয়ারাত ওয়া ইযা নুজুমু ইনকাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল ওহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুওয়াজাত। গোটা প্রকৃতি কিন্তু লণ্ডভণ্ড। আকাশ ফেটে চৌচির, সূর্য আলোহীন, তারারা বিক্ষিপ্ত, পর্বতমালা ভেসে বেড়াচ্ছে, পাহাড় পর্বত। কথা বলছো, 10 মাসের গর্ভবতী উটনি, ওদিকে ফিরে তাকাবারও কেউ নাই। কারণ যেটা আরবের সবচাইতে বড় আদরের জিনিস, মায়ের চাইতেও আদরের জিনিস, স্ত্রীর চাইতেও আদরের জিনিস। তারপরে সমস্ত হিংস্র পশু পাখি পশুরা যখন একত্রিত হয়ে যাবে, ওয়াইদাল জিবালু সুজ্জিরাত ওয়াইদান নুফুসু যুওয়াজাত। এখন নফসগুলোকে যখন জুড়ে দেওয়া হবে, তো এখন তোমার কাছে আমার কাছে আমরা ভাই বোন প্রশ্ন করি একে অপরের কাছে, ও ভাই এটাই কি আবার বড় হয়ে হচ্ছি, নাকি ওইটা যেটা মরেছে সেটাকে জুড়ে দেওয়া হচ্ছে এই নফসকে? আমরা কিন্তু টোটাল কোরআনি ইনফরমেশন অল সার্চড। পৃথিবী বড় হবে দেখিয়েছি, দেখে এসেছি আমরা। মহাপ্রলয়ের পরে ওই সময় বড় হয়ে যাবে, তো বড় হয়ে সেখান থেকে যেটা বের হবে সেটা কি খেয়াল করবা। যদি এটাই হই আমি, তাহলে তো আর জোড়া লাগার দরকার নেই। তাহলে তো আর পেন ড্রাইভের দরকার পড়ে না। কি কবির? আমার এটারও তো অনুপরমাণু, সবই মগজের অনুপরমাণু। এটা এই মাটির দিয়ে এই মিশে যাবে। সেটাই তো জিজ্ঞাসা, সেটা কোনটা? প্রথম মানুষটা অর্থাৎ ইনসানকে একটা জীবন দিয়ে যে 15 হ্যাঁ দেখো, খালাকাল ইনসানা মিন সালসালিন মিন হামালিন মাসনুন, আবার বলছে খালাকাল ইনসানা বাশারিন মিন তিন। হ্যাঁ, তাই না? এইটা তো দুইটাই তো মাটি থেকে, একই আইটেম তো এক। হ্যাঁ, তো মাটিতে উঠানো হবে, কিয়ামতের মাঠে উঠানো হবে। তখন ইনসান এটা কোথায় গেল? ওটা তো পেনড্রাইভে দিয়ে দিল। পেন ড্রাইভে দিল। এখানকার আঁখি যা যা করছে, চুরি বাটপারি যা করছে, সেগুলো যে রেকর্ড আছে, সেগুলো সব ওই ভালো মানুষটার ভালো আঁকির গায়ে ঢুকায় দেওয়া হবে। খারাপ আঁকি মিশে গেল। আমার যে বলে কিয়ামত মাঠে উঠবে, এখানে আমার বলে ওইটা উঠবে। একই তো, একই তো। হ্যাঁ হ্যাঁ, দেহ তো নিরাপরাধ, সেও তো নিরাপরাধ। সে আল্লাহর কাজ করে যাচ্ছে, আমি করছি না ভিতরে থেকে, সে তো আল্লাহর কাজ করছে। আচ্ছা, সুযোগ হলো এটা মোটামুটি পাওয়া গেল একটা। আজকে একটা এই পর্যন্ত থাক, অনেক লম্বা হয়ে গেছে। এখানে ছোট্ট একটা জয়নিং দিয়ে আজকে শেষ করবো। দাঁড়াও, একটা জয়নিং দিয়ে শেষ করব। সেটা হলো যে ওই যে বিচারের কথা তোমার সাক্ষী দেবে সেই দিন আমার জুমারে না? হ্যাঁ 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 হ্যাঁ, 19 থেকে 23 আছে। এটা সিনেমা আছে, কিন্তু 41 19 থেকে 23 না এইভাবে না।
19 থেকে 23 উস্তাদ। না 19-এ নাই, 19 থেকে 23 পর্যন্ত বলছি। 41 নম্বর সূরা। 41 বলো, আমি তো 40। 20 হ্যাঁ ওইটাই। আচ্ছা, তো এখন যেটা জিজ্ঞেস করি সেটা হলো যে আচ্ছা, ইয়াউমা ইউহশারু আদা আল্লাহ ইউশারু আদাআহু আল্লাহ হ্যাঁ, যেই দিন জড়ো করা হবে, হ্যাঁ, শত্রুদেরকে আল্লাহর ইলান্নার, ইলান নার। আগুনের সামনে। 41 19 হ্যাঁ, ফাহুম ইউজাউন, ফাহুম ইউজাউন। তখন তারা মিছিলে থাকবে, প্যারেডে থাকবে। স্বাধীনতা দিবসে যেমন আর্মিরা প্যারেড করে আসে। হাত্তা ইদা মা জাউহা, হাত্তা ইযা মা জাউহা, এক সময় যখন তারা আসবে সেখানে শাহিদা আলাইহিম সামউহুম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বিমা কানু ইয়ামালুন। আচ্ছা, এখন এখানে আমরা সকলে একটু স্তব্ধ হয়ে ভাবব, আমি যখন সেখানে যাব তখন আমাদেরকে, কথা বুঝছো, সাক্ষী দেবে আমার শুনতে পারা। বলো, রিপিট করো। সাক্ষী দেবে আমার শুনতে পারা। তাহলে আমি আর আমার শুনতে পারা এক নই। আমরা তো আমি শুনি, আমি দেখি, আমি বুঝি, আমার কান শুনে, আমার চোখে দেখে। হ্যাঁ, না ওই তো, হ্যাঁ, মানে যে, কিন্তু আমার শুনতে পারা একটা অ্যাবিলিটি, যেটা আমি না, আমি না। যেটা এখন আমাকে সাপোর্ট করে যাচ্ছে, আমি মনে করছি আমারই বোধ হয়। যেমন দেহটা আমার না, আমি মনে করছি আমারই। এই জন্যই কোনো হিসাব নেই ব্যবহারের। হ্যাঁ, তাহলে আমার শুনতে পারা আলাদা একটা জিনিস, যে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কোনো একদিন। আমার দেখতে পারা সেটা আমার নয়, সে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আমি যে দেখতে পারতাম, আমাকে দিয়ে এইটা দেখানো হয়েছে। আমার যে শোনার অ্যাবিলিটি দিয়েছিলে, আমাকে দিয়ে এইটা শোনানো হয়েছে। আর চামড়া সাক্ষী দেবে যে আমাকে দিয়ে যা কিছু তুমি করতে বলেছিলা, এইটা করানো হয়েছে। 24 ঘন্টা এসিতে ছিল, গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসে এসি, বাসায় এসি, তাই না? এরা মানুষের সাথে, এদের সাথে সম্পর্ক হবে কীভাবে? এটা খালি এসির কথা বললাম না, এরকমভাবে ক্ষুধা, সারাদিন সকালে খাবার, বিকালে খাবার, বিকাল, ক্ষুধা তো দেখেই নেই এরা। দেহ নালিশ করবে। বুঝছো কথাটা? তো আমার শুনতে পারা আমি না, বলেন, এবং একদিন সে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, বলেন। আমার দেখতে পারাও আমি না, একদিন সে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এবং আমার এই যে চামড়া, আমার মাংসপেশি, আমি যা দিয়ে আরাম বোধ করি অথবা ব্যথা বোধ করি, অনুভূতি। এও আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে আমার কে আছে? বলেন। কাকে নিয়ে আমি করি? তো পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
কিতাবের জ্ঞান ছাড়াও মানুষকে সেই বুঝ দিয়েছে। তুমি এপার ওপার করো কে গো, ওগো খেয়ার নেই। বুঝছো কথাটা? তো এই যদি হয় তো তাহলে তোমার সাক্ষী দেবে আমার বিরুদ্ধে, আমি বলবো কালু আন্তাকান, আচ্ছা লেমা সাহিত্যম আলাইনা, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ তোমরা মানে। এখন শুনতে পারা বলবে, দেখতে পারা বলবে, চামড়া বলবে আন্তাকানা আল্লাহ আল্লাযী আন্তাকা কুল্লা শাই। আনতাকানা আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাইইন। ভাষা দিয়েছেন মুখে আল্লাহ, যিনি ভাষা দিয়েছেন প্রত্যেকটা বস্তুকে। ওয়াহুয়া এখানে যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ, যেটা ওয়াহুয়া খালাকাকুম আউওয়ালা মাররাহ। তাহলে আউওয়ালা মাররা কোনটা? সেটা কলু বালা যে বুঝি তার আগে, প্রথম। প্রথম। তারপরে আদম। লাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান 15:26 বল কত? হিজরের 26। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সলসালিন মিন হামাইন মাসনুন ওয়া খালাকনাল জান্না মিন কাবলু মিন নারিস সামুম ওয়াইজ কুলনা লিল মালাইকাতি। যখন বললাম ফেরেশতাদেরকে ইন্নী খালিকুন বাশারান মিন তিন, ইন্নী খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন, ম্যাটেরিয়াল সেম, যেটা আমাদের ভাই সত্তার মনে করিয়ে দিল আমাদেরকে। ম্যাটেরিয়াল সেম। তাহলে এখন এই ম্যাটেরিয়াল মিশে যাচ্ছে, তো যেটা উঠছে সেটা ওই হামাইন মাসনুন, একই ম্যাটেরিয়াল তৈরি, যেটা এখনো কি পারলাম না মেলাতে আমরা? ম্যাটেরিয়ালটাও যদি ওই ম্যাটেরিয়ালের সাথে গিয়ে মিশে বড় হয়ে ওঠে, সমস্যাটা কোথায় হলো? তাহলে এই এডিশনটাও তোমরা নিয়ে নাও যে আমার আচ্ছা আরেকটা জিনিস শেষ হয়নি, শেষ হইয়াও হয় না শেষ, কোরআন তো। আচ্ছা 17 ব্যাপারটা দেখো, এই যে 17 বনি ইসরাইল। না, বনি ইসরাইল। না, ইন্না সামা ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা। হ্যাঁ 36 ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমিন। পেছনে পড়ে যেও না, পেছনে লেগে যেও না তার যে ব্যাপারে আদৌ তোমার কোনো জ্ঞান নেই। আর আমাদের ভাবই হলো আমরা না জানি কি। ভাই একটা কথা, আমি এটা জানি না, এর চাইতে নিরাপদ কোনো জায়গা আছে? হ্যাঁ প্রেস্টিজে লাগে, আমি জানি না এটা বলা যায়। না, এখন অবশ্য পৃথিবীতে কত বড় প্রমাণিত সত্য মানুষের ক্ষেত্রে। একজন ডাক্তার সাহেবকে তুমি বলবা যে ভাই আপনি গিয়ে একটা যমুনা ব্রিজ বানান, আপনি এত কিছু পারেন, আপনি এমডি হয়ে আসছেন আমেরিকা থেকে, যান আপনার ব্রিজ বানায় দেখান তো। তো এটা কি ধরনের কোশ্চেন হবে? তো তোমার যে ব্যাপারে কোনো অবগতি নেই, তুমি তার পেছনে জাস্ট সারেন্ডার। ওই জন্যই ওই সাথে যেটা বলা রাসিখুনা ফিল ইলম, এই জ্ঞানের কোনো একটা পর্যায়ে যারা পৌঁছানো। তাহলে এখন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, কারণ কি ইন্না সামা, কার্যত শুনতে পারা, ওয়াল বাসারা আর দেখতে পারা, ওয়াল ফুয়াদা
আর বুঝতে পারা। ফুয়াদা কুল্লুন উলাইকা, কুল্লুল উলাইকা সকলেই এদের, কানা আনহু মাসউলা, কানা আনহু হবে তার ব্যাপারে তার থেকে জিজ্ঞাসিত। যাকে যাকে দেওয়া হয়েছে তার ব্যাপারে তার থেকে জিজ্ঞাসিত। হ্যাঁ। শুনেছিলে? কি শুনেছিলে? এখন খেয়াল করো কোন জায়গায় আছে। তাহলে আমি একদিন জানতাম যে আমি শুনি। আঁকি কি বলেছি? আমি একদিন জানতাম আমি শুনি। আসলে শুনি। এখন আসলে শোনে কে? আমার শুনতে পারা শোনে। আমার শুনতে পারা শোনে। আবার শুনতে পারা শোনে। শোনে, সে আমাকে ইনফর্ম করে। বা উল্টায় বললে আমি আমার শুনতে পারাকে ব্যবহার করি। আর আমি মনে করি আমি শুনতে পারি, শুনতে পাই। ধরবে না খুব সহজ, একটু ধীরে ধীরে। আমার শুনতে পারাকে আমি ইউজ করি। আমার আরে পরিষ্কার কথা, আমার অ্যাবিলিটিকে আমি ব্যবহার করি না। একটা মানুষের মধ্যে প্রতিভা কোথা থেকে? প্রতিভা আছে বলে সে ব্যবহার করে। আটি বাঁধা তো, হ্যাঁ, আটি বাঁধা। আটি বাঁধা। তো আমার শুনতে পারাকে আমি ইউজ করি, আমার বুঝতে পারাকে আমি ইউজ করি, আমার দেখতে পারাকে আমি ইউজ করি। মনে করি আমি শুনতে পারি, আমি বুঝতে পারি, আমি দেখতে পারি। তো এখন কোরআন যদি আপনাকে এই ইনফরমেশন দিয়ে দেয়, এই তুমি যে শুনতে পারো এটা কিন্তু তুমি না, এ কিন্তু একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। দেখতে পারো সে কিন্তু তুমি না। এটা হলো তোমার অ্যাবিলিটি অফ ইউর সিইং। এটা তোমার একটা ক্ষমতা যেটা তোমাকে দেওয়া হয়েছে আলাদা করে। এবং ওই জন্যই আল্লাহ বলেছেন মানুষকে জন্ম দেওয়ার পরে তার শুনতে পারা, দেখতে পারা গড়ে তোলেন। কোথায় দেখো? সুম্মা জাআলনাহু সামিয়াম বাসীরা। না, আরো ডিটেল আছে। 16-78 তারপরে 67 আছে, 67 23 ওই যে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, এবং আল্লাহ বের করেছেন তোমাদেরকে মায়েদের পেট থেকে। তোমাদের লা তা'লামুনা শাইয়্যান, লা তা'লামুনা শাইয়্যান, কিছুই জানতে না তোমরা। আরো ডিটেল দেখেছো একেবারে? নাসির পেয়েছো? ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, এবং গড়ে তুলেছি তোমাদের জন্য শুনতে পারা এবং দেখতে পারা, ওয়াল আফিদা, বুঝতে পারা, ওয়াল আফইদা, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। তাশকুরুন। বুঝতে পেরেছো? কোথায় সেটা? তাহলে আপনি যদি আপনাকে আগে শনাক্ত করতে না পারেন, আপনি অল অ্যালং সেই শিশুটির মতো, যেই শিশু না শুনতে পারতো, না দেখতে পারতো, না বুঝতে পারতো। ক্রমান্বয়ে আপনাকে শুনতে পারা দেওয়া হয়েছে, দেখতে পারা দেওয়া হয়েছে, বুঝতে পারা দেওয়া হয়েছে। তো এখন সেগুলো ব্যবহার করে আপনি কি করেছেন এটা জিজ্ঞাসা কার কাছে? আমার কাছে। আবার শুনতে পারার কাছে আলাদা জিজ্ঞাসা, দেখতে পারার কাছে আলাদা জিজ্ঞাসা, বুঝতে পারার কাছে আলাদা জিজ্ঞাসা। অ্যাবিলিটি অফ মাই আন্ডারস্ট্যান্ডিং। তাহলে মানুষ যে একটা জটিল, আহসানি তাকওয়িম মানে কি? সমন্বয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানে কি? যেমন পশুরা শুনতে পারে, দেখতে পারে, বুঝতে পারে।
কিন্তু এটা তাদের শুনতে পারা, তাদের বুঝতে পারা, তাদের ইয়া করা, মানে দেখতে পারা এবং তাদের বুঝতে পারা, এভাবে সেপারেট করা না। প্রমাণ কি? প্রমাণ ছাগল গরু বিক্রি করছে, ওখানে এই গরু বান্ধা আছে, পাতা রাখা আছে, পাতা মরমর করে খাচ্ছে মজা করেও দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু পরে যে ওকে ইয়া করা হবে এই খবর তো ওর নাই। ওরই জাত ভাই কেটে কুটে বিক্রি করতেছে কসাই, আর ও ওখানে মহা আরামে পাতা চাবায় খাইতেছে। বুঝলে তো আগে ভালো। অথচ ও যদি বুঝতে পারতো যে একটু পরে আমার দশা এইটা হবে, তো দেওয়াল মেওয়াল ভেঙে ও করছে সব কিছু ছেড়ে। বুঝছো? তাই মানুষের এই যে পার্থক্য, এই পার্থক্য মানুষ কি করলো তাহলে? এখন যতগুলো ইনফরমেশন আপনাকে আমি দিলাম, এগুলো সব আপনি একত্রিত করতে পারবেন, ভাবতে পারবেন। আপনার এই চিন্তাকে গুছাবার জন্য কতগুলো উপাদান আমি দিলাম, বাকি চিন্তাটুকু আপনার। সব ইনফরমেশন আজকে কালেক্ট করা হয়েছে। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল আমরা এখান থেকে যে চলে যাচ্ছি, তাই না? যাচ্ছি কোথায়? চলে যাচ্ছি। আমার কথা জিজ্ঞাসাটা ছিল যে মৃত্যুর পরে দেহ চলে যাচ্ছে মাটিতে, তো এখানে আমাদের যে যে মানে আলাদা যে অস্তিত্ব, দুই অস্তিত্বের মধ্যে এক অস্তিত্ব চলে গেল, আর এক অস্তিত্ব তো বার্জাকে গেল অ্যাকর্ডিং টু কোরআন। তাহলে আমরা এখানে কিভাবে বিরাজ করছি? আমি তো আছি, এটা ছিল আমার কথা। মানে সেটা আমি আবার কি বলেছি, দাঁড়াও আমি জুড়ে দিলে তাহলে বুঝতে পারবো। দিবা যেটা মিস করতেছে, আমি বলেছি আমি যখন বেঁচে আছি তখন আমি ভাবতে পারছি, এখন আমি ভাবতে পারছি মরে গেছি এই দেহে থেকেই। এখন আমার মরার পরে যা যা কিছু হচ্ছে ইনফরমেশনগুলো সব আমি ভাবতে পারছি না। কে ভাবতে পারছে? কোরআনই যত ইনফরমেশন আমার হিয়ার আফটার কি হবে